উনি বাড়িতে মানুষকে দাওয়াত দিয়ে আপনাদের হৃদয়ের টানে উনি চলে এসেছেন শুধু আপনাদের এই প্রোগ্রামে থাকার জন্য। এত ভালোবাসেন আপনাদেরকে। আপনারা জানেন আমাদের আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে যে সংসদ সদস্য ভোট হবে, আমি মনে করি সদরের থেকে বেশি ভোট দিয়ে আপনারা সুবর্ণচর ওনাকে জিতিয়ে নেবেন এবং আপনারা সবসময় ওনার পাশে আছেন। আমরা ইনশাল্লাহ ওনার পাশে আছি। আমরা যতই ষড়যন্ত্র হোক আমরা ওনার পাশে থাকবো। আগামী সংসদ সদস্য ভোটে আমরা এক্সাম্পল করিম যদি সবাই বিপুল ভোটে জিতিয়ে আনবো ইনশাল্লাহ, সবার এই প্রত্যাশা। এবং আপনারা কাজ করবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই অনুষ্ঠানে এসেও আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে উনি আপনাদের অনুষ্ঠানের জন্য 50,000 টাকা অনুদান দিয়েছে আপনাদের খরচ মেটানোর জন্য। তো এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আপনাদের সকলের প্রিয় নেতা জননেতা কামরুল করিম চৌধুরী এমপি, এখন ওনাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বক্তৃতার কিছু নেই, এইখানে রাজীব আছে, তারপরে সুজন আছে, খসরু আছে, আমাদের অনেক নেতৃবৃন্দ আছে। শুনেন, কোন গাছে যখন ফল বেশি ধরে তখন চারিদিক থেকে তারা ডিল ছুড়ে। সুবর্ণচরের গাছগুলোতে একটু বেশি ফল ধরছে, তো এখন অমুক চেয়ারম্যানে ডিল মারতে চায়, ওই সদরের লোকজন এসে ডিল মারতে চায়, আবার টাকমাতার লোক একজন কি জয় বাংলা, এরা এসে ডিল মারতে চায়। আমার একটাই কথা, আপনারা যদি আমার সাথে থাকেন তাইলে আপনারা থাকলে আমি বলবো আসেন খেলি। এত নিজেদেরকে এত মহান মনে করেন, আসেন খেলি। তো স্কুলের পাশে আমি ছিলাম, সবসময় থাকবো। আমার আসলে প্রোগ্রামটা একটু বেলাইনের, আমার আরো একটা দুটো প্রোগ্রাম আছে। ছেলেরা, তোমার জন্য আমার ভালোবাসা রইল, তোমার মা বাবার জন্য আমার সালাম রইল, দোয়া রইল। তোমরা ভালো থাকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।